হুম, রাজ জ্যোতিষী, তুমি এক্ষুনি বলো তো দেখি এবার নববর্ষের দিনটি কেমন? মহারাজ, আমি গণনা করে যা দেখতে পেয়েছি তাতে বলতে পারি শুধু নববর্ষ কেন, সারা বছর এই রাজ্য আপনার জন্য বড়ই মঙ্গলময়। শুভ বার্তা নিয়ে আসছে নববর্ষ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। যাই হোক, আজকে সভার প্রধান যেটা কথা সেটা হলো প্রতিবারের মতো এবারেও আমি আর রানী নববর্ষের দিন প্রাঙ্গণে থাকবো। গরিব প্রজারা এলে তাদেরকে বস্ত্র দেওয়া হবে, আর তোমরা সবাই সেদিন রাজবাড়িতেই সপরিবার ভোজন করবে। সাধু সাধু। আহা, বড়ই সুসংবাদ দিলেন মহারাজ। তা ভোজনের তালিকা কি তৈরি হয়েছে? খুব শিগগিরই হয়ে যাবে, কিন্তু তার আগে একটি যে গুরুতর কাজ আছে। হ্যাঁ মহারাজ, নববর্ষের আগে রাজবাড়ি যেখানে যেটুকু মেরামতের প্রয়োজন আছে সেই মেরামত করাতে হবে, আর তারপর রং করাতে হবে, বিশেষ করে অন্দরমহলে। বেশ বেশ বেশ, তাহলে কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। নতুন বছর আসতে আর মাত্র যে 7 দিন, সেজে উঠুক রাজবাড়ি, প্রজাদের দিন হয়ে উঠুক আনন্দ মুখর। জয় মহারাজের জয়। ভগবান, মন্ত্রী মশাই, শোনো, যদি তুমি কাজ করতে পারো তবে তোমারও লাভ, আমারও লাভ। আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে, তারপর দেখুন। কিন্তু মন্ত্রী মশাই, কেউ যদি আমাকে চিনে ফেলে? যাও, কাজে লেগে পড়ো। বুঝলি বটাঘটা, এই সুযোগ খুব বড় সুযোগ। তোরা মিস্ত্রি সেজে ঢুকবি, কিছু লোক দেখানো কাজ করে আস্তে আস্তে রানীমার অন্দরমহলে পৌঁছে যাবে। রানীমার দারুণ দুটো বালা আছে, সব তোরা নিতে পারবি না, শুধু ওই বালা দুটো এনে আমার হাতে দিবি। আর আমরা কি পাবো মন্ত্রী মশাই? শুধু ওই বালা বিক্রি করলে তাতে যা পাওয়া যাবে তার 10% যদি তোদের দুজনকে ভাগ করে দিই, তাহলে তোদের আর কিছুই করতে হবে না। বলি, রাজমিস্ত্রি হয়ে যাচ্ছিস, আবার মনের ভুলে ছেনি হাতুড়ি দিয়ে শীত কেটে বসিস না। এই সবই অভ্যাস, জানেন তো মন্ত্রী মশাই। আসলে সরাসরি অন্দরমহলে ঢুকে এরকম চুরি করিনি তো, তাই ভুল টুল হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই, আমি ক্ষমা করবার কেউ না, তোরা পারবি কিনা বল। কে চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা কাজ হাতে নিলাম। হ্যাঁ, ওই বালা আর রানীমার হাতে উঠবে না। সাবাস, তাহলে তোরা কাল সকাল সকাল রাজবাড়ি পৌঁছে যাবে। ওখানে আরো অনেক মিস্ত্রি আসবে, তাদের ভিড়ে মিশে দাঁড়াবি, বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। এবার আর রানী তার গয়না বাঁচাতে পারবে না। মহারাজ, মহারানী, তোমাদের বিরুদ্ধে আমার মনে অনেক ক্ষোভ জমে আছে। এবারে কি করবে? আমি যে তোমাদের বাড়ির মিস্ত্রি হব, রঙের কারিগর। ঠিক সুযোগ বুঝে তোমাদের গয়না আমি নিয়ে নেব। ছদ্মবেশ নিতে হবে, মিস্ত্রির ছদ্মবেশ, তাহলে ওই গোপাল শয়তান ঠিক আমাকে চিনে ফেলবে না। না, এই ভুল করা যাবে না, কখনো করা যাবে না। এখন যাই, অনেক কাজ জমে আছে। বিজ্ঞানী মহাশয়, এখান থেকেই মিস্ত্রি বেছে নেওয়া হবে। আপনার নতুন আবিষ্কৃত রং দিয়েই অন্দরমহলে রং করা হবে। খুব ভালো, মহারাজা তো তাই চেয়েছিলেন। ওই রং বহুদিন থাকবে। কোনো সবাই, তোমাদের মধ্যে সবাইকে হয়তো আমাদের লাগবে না, কিন্তু মহারাজ বলেছেন কেউ যেন কাজ না পেয়ে ফিরে না যায়, তাহলে সেটা অকল্যাণ। আমাদের পুরোহিত এখন পণ্ডিত,
আপনি গৃহশান্তির পুজো শুরু করবেন। পুজো আরম্ভ করার এটাই শুভ সময়। বেশ পণ্ডিত, তুমি পুজো শুরু করে দাও। পণ্ডিত, তুমি পুজো করো, আমরা আমাদের অন্য কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই, আমার কাজ পুজো, আমি পুজো করছি, আপনারা অন্য কাজ করতে পারেন। এই তোমরা এদিকে এসো। কারা কারা প্রথম কাজ করবে তাদেরকে একটু নির্বাচন করে ফেলি। এই শোনো, এবার নববর্ষে আমায় নতুন গয়না দিতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দেখো কাণ্ড, এ আবার কিরকম কথা? কাচের চুরি চুরি হলে অবশ্য ঠিক আছে। মরণ, আমার কি খেতে কাজ নেই যে কাঁচের চুড়ি পরে বসে থাকবো? কচি খুকি পেয়েছো নাকি? হ্যাঁ, যা তোমার আবদার, তাতে আমার সেরকমই মনে হচ্ছে বই। এই একদম বাজে বকবে না। হ্যাঁ, আর কত বছর কি কেমি করে যাবে শুনি? হ্যাঁ, হিন্দি এখন খেতে দাও তো, রাজবাড়িতে মিস্ত্রি লেগেছে, অনেক কাজ। রাজবাড়ি আস্ত থাকবে না ভেঙে পড়বে সেসব রাজা রানী আর মিস্ত্রি বুঝুক। হ্যাঁ, তোমার ওখানে কি কাজ? তুমি কি রাজমিস্ত্রিদের কাজের মধ্যে রঙ্গ খুঁজছো নাকি? হ্যাঁ, কিসব অলক্ষণের কথা বলছো বলো তো? এমনিতে খাবার সময় এত কথা বলতে নেই, বিষম খেতে হয়। আমাকে এবার গয়না না দিলে তোমার সারা বছর খারাপ যাবে। হ্যাঁ, ও বাবা, বিষম খাবো কি? এর কথা শুনে তো আমার ভিড়মি লাগছে। না, আমি যাই, রাজবাড়ি যাই। বাহ 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 বাহ, হ্যাঁ, জব্বর কাজ চলছে। কি গো গোপাল, একটু তাড়াতাড়ি এলে না, পুজো তো হয়ে গেল। ওহো, এত সকাল সকাল পুজো হয়ে যাবে বুঝতে পারিনি। মহারাজ এসেছিলেন তো? মহারাজ আর রানীমা দুজনেই এসে প্রসাদ খেয়ে চলে গেছেন, আর অনেক আশীর্বাদ করে গেছেন। তবে তোমাকে না দেখে একটু মনে হয় রেগে গেছেন। দাও পণ্ডিত, প্রসাদ দাও দেখি। এই নাও। তার তদারকি কারা করছে? কেন, এত রক্ষী রয়েছে, দেখতে পাচ্ছ না? সে তো বাইরে, অন্দরমহলে তো রং হবে, সেখানেও কি রক্ষীরা রয়েছে? তা আছে, তবে সেখানে মন্ত্রী স্বয়ং তদারকি করছেন। সে কি? কি হলো, তুমি একটু বেশি চিন্তা করছো মনে হচ্ছে। অন্দরমহলের তদারকির দিকেই মন্ত্রীর ঝোঁকটা তাহলে বেশি, আমার ঠিক কেমন যেন লাগছে। তোমার এই কেমন লাগা অভ্যেসটা ছাড়ো দেখি। মহারাজের কাছে আসবে, দুটো খোশ গল্প করবে, মাইনে নিয়ে যাবে, এই তো তোমার কাজ। যা বলেছেন পণ্ডিত মশাই। আসলে তোমার কোনো কাজ নেই বললেই কার ঝোঁক অন্তর্মহলে না বহির্মহলে সেই ব্যাপারে মাথা ঘামাচ্ছ। দেখেছিস কটা, এই গোপালটা ঠিক এখানে এসেই বকবক করে যাচ্ছে। যা বলেছিস, কিছু কি সন্দেহ করছে নাকি রে? বুঝতে পারছি না রে, কি জানি। আচ্ছা পণ্ডিত মশাই, এই মিস্ত্রিদের বাছাই করলো কে? কেন, মন্ত্রী আবার কে? মন্ত্রীর কাজ তো রাজাকে মন্ত্রণা দেওয়া, কিন্তু মিস্ত্রি বাছাই করাও মন্ত্রীর কাজ, সেটা জানতাম না। ওই যাকে বলে ওই অন্দরমহল পাহারা দেওয়াও মন্ত্রীর কাজ, সেটাও জানতাম না। পাহারা নয়, তদারকি গোপাল, তদারকি। ওই একই হলো, আমার আমসত্ব। আমি চলি গোপাল, এখন পাঠশালায় যেতে হবে। দাঁড়িয়ে বক বক করলে তো আর আমার হবে না। না, মহারাজের সাথে দেখা করি। মহারাজ, আমার মনে হয় আপনার এখন অন্দরমহলে রানীমার সাথেই থাকার দরকার। কেন গোপাল, সেখানে তো অনেকে আছে যারা রানীমার দেখভালও করছে। মহারাজ, আমরা সব সময় রাজকোষ নিয়েই চিন্তা করি, কিন্তু তার বাইরেও আরো অনেক সম্পদ আছে, যেমন ধরুন রানীমার গহনা। হ্যাঁ, কিন্তু রানীর গহনাতে হাত দেবার মতো বুকের পাটা কার আছে? না না গোপাল, তুমি শুধু শুধুই চিন্তা করছো। মহারাজ, আমরা অনেকের সম্বন্ধেই ভুল ভাবি। এখন অনেক বাইরের মিস্ত্রিরা কাজ করছে, সবাইকে আমরা জানি না। এই সময়ে বিশেষ সতর্ক হওয়ার খুব প্রয়োজন মহারাজ। তুমি হয়তো ঠিক কথাই বলছো গোপাল। চলো তোমাকে নিয়ে একবার রানীর অন্দরমহল থেকে ঘুরে আসি। আমার আর কি ভূমিকা সেখানে মহারাজ? আরে চলো গোপাল, চলো চলো। তোমার রানীমা তোমাকে দেখলে খুব খুশি হবেন।
বুঝলি তোরা, এবার নববর্ষের সকালে আমার সব থেকে প্রিয় বালা পরে আমি মহারাজের সাথে দেখা করব, আর তারপর সব প্রজাদের সামনে এসে দাঁড়াবো। ওই বালা পেলে আপনাকে খুব ভালো লাগবে রানীমা। হঠাৎ রানীমা বালার কথা বলছেন। কিন্তু কথাই তো সেটা বলছে না। সবুর কর, সবুর কর। ওই দেরাজের পুঠুরি থেকে ওই বালা একবার নিয়ে আয় তো। কি সুন্দর রানীমা, এটা আপনার হাতে খুব ভালো লাগবে। যা, এটা রেখে দে এবার। চল সবাই একটু বাগানের দিকে যাই। ঘটা, এটাই সুযোগ। বালা দুটো বের করে ওই বাক্সটা আবার রেখে দে। বাক্সটারই যা দাম আছে তাতেই তো আমাদের। আমি ঠিক ধরেছিলাম, চুপচাপ বালা আমার হাতে দিয়ে দে। আই, 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 তুমি কে? হ্যাঁ? আমি এই, ধর, 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 ধর। এই এই খবরদার, খবরদার, ধর ধর বেটাকে ধর। চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। ওরে বাবারে, 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 আমি কিছু চুরি করিনি মহারাজ। বেশি কথা বলে আমার বড়ই মুশকিল। ওরা কি চুরি করতে এসেছিল? এই তোরা এখানে কি করছিলিস? মহারাজ, একটু আগেই বালা বের করে আমরা দেখছিলাম। তোমার গহনা সব দেখে নাও তো রানী, ঠিক আছে কিনা। মহারাজ, আমার সাধের বালা কোথায় গেল? মহারাজ কোথায় গেল? এত বড় আস্পর্ধা তোদের, তোরা রানীর বালা চুরি করছিস? না মহারাজ, আমরা তো মন্ত্রীর কথায়। এই চুপ, একদম চুপ, বাজে কথা একদম বলবি না। কিন্তু ওরা কি বলতে চাইছে? ইয়ে মানে না, কিছু না, আমরা কিছু চুরি করিনি কো। ওদের তল্লাশি নাও। না মহারাজ, এদের কাছে কিছু নেই। তবে রানীমার বালা অন্য কারো কাছে আছে। কিরে, তোরা কাউকে পাচার করেছিস? বটা আর ঘটা ভেবেছিস ছদ্মবেশে এলে কেউ চিনতে পারবে না? মহারাজ, এরা কুখ্যাত চোর বটা আর ঘটা। তার মানে তোরা রানীমার বালা পাচার করেছিস? মহারাজ বিশ্বাস করুন, আমাদের চুরি করবার ইচ্ছা থাকলেও ওই পালা আমরা নিতে পারিনি, অন্য আরেকজন এসে নিয়ে গেছে। হ্যাঁ, সে তাহলে তোদেরই দলের? আমারই ভুল মহারাজ, এরা রাজমিস্ত্রির ছদ্মবেশে এসেছিল, আমি চিনতেই পারিনি, বিশ্বাস করে কাজে রেখেছিলাম। এই বটার ঘটাকে গারদে পড়। শোন, তোরা যদি কিছু জানিস তাহলে এই বেলা বলে ফেল, তাহলে শাস্তি কম হবে। যে আমাদের থেকে রানীমার বালা নিয়ে গেছে সে অনেক বেশি শক্তিশালী। আমি মহারাজ এই ভয়টাই পাচ্ছিলাম। মন্ত্রী কিছু একটা গন্ডগোল করেছে মনে হচ্ছে। আমাদের ক্ষমা করুন মহারাজ, এমন আর হবে না। হ্যাঁ মহারাজ, আর এমন হবে না। মন্ত্রী, তোমার কিন্তু আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমি কিছু জানি না, কিছু শুনতে চাই না। আমার বালা যদি আপনারা খুঁজে এনে দিতে না পারেন তাহলে আমি নববর্ষের দিন মুখ দেখাবো না। না না রানীমা, চিন্তা করবেন না, এখনো সময় আছে। গোপাল, আমি কিন্তু আমার কথা ফেরাবো না, তোমাদের মনে থাকে যেন। এরা ছাড়া আর কে নিতে পারে মন্ত্রী? আগে মহারাজ, সমস্ত মিস্ত্রিদের পরিচয় চাই। দেখো কে নেই, কে নেই সেই নিশ্চয় চুরি করেছে। আমি এক্ষুনি দেখছি মহারাজ। সর্বনাশ হয়ে গেল গোপাল, তুমি ঠিকই বলেছিলে। আমরা তো শুধুই রাজকোষ নিয়ে ভাবি, কিন্তু এই তল্লাটে এমন চোরও আছে যার রানীর গয়না চুরি করতে হাত কাঁপেনি।
বটা ঘটা ছাড়া আর কে নিতে পারে, কিন্তু নিয়েছে। বটা ঘটা নিতে পারেনি, কিন্তু চুরি করতে গেছিল। যে বালা নিয়েছে সে ওদের থেকে কেড়ে নিয়েছে। আমি নিশ্চিত মন্ত্রী বটা ঘটাকে কাজে লাগিয়েছিল, কিন্তু আরেকজনের কথা কি মন্ত্রী জানতো? না, তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু যে বালা নিয়েছে সে চুরির জিনিস যেভাবেই হোক বিক্রি করতে চাইবে। দেখা যাক কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কিনা। বলি কি এত সাত পাঁচ ভাবছো? সেদিন নববর্ষে নতুন গয়না কিনে দেবার কথাতে তো দেখছি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে। হবে গিন্নি হবে। তার আগে বলো তো, তোমার কাছে কি কি গয়না আছে? খুব বেশি কিছু নেই, এই সামান্য কয়েকটা দুল, হার, আংটি, সোনার চুড়ি। কেন গো? ওগুলো বার করে রেখো গিন্নি, আমার লাগবে। কি যা গয়না আছে সেটাও বেচে দেবে নাকি? না বন্ধক দেবে? বলি তোমার কি ভীমরতি ধরেছে নাকি? মাইনে করে পাও না? গিন্নি চুপ করো তো। ওগুলো লাগবে ব্যাস, এইটুকু। তোমার চিন্তা নেই, তুমি সব গয়না ফেরত পেয়ে যাবে। হে ভগবান, আমার কিপ্টে স্বামী সত্যি সত্যি ভীমরতি ধরে গেল গো। হ্যাঁ কি বললে? ভগবান? ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। তুমি আমাকে পথ দেখালে ভগবান। হ্যাঁ, ভগবান। তুমি কি বলছো গোপাল? ওদের মধ্যে একজনকে ছেড়ে দেব? হ্যাঁ মহারাজ। কিন্তু কেন? এটা তো ঠিক, ওরা চুরি করতে এসেছিল। কিন্তু চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে মহারাজ। এখন রানীর গুসা ঠিক না হলে নববর্ষের সমস্ত অনুষ্ঠানই তো বন্ধ হয়ে যাবে। সে আমি হতে দেব না মহারাজ। তো তুমি একা কি করবে বলো তো গোপাল? মহারাজ, এই চোরের উপর বাটপাটটি কে আমি মনে হয় বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য এই বটা ঘটার দুজনের মধ্যে একজনকে লাগবে। বেশ, আমি একজনকে না হয় ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, আপনি বটাকে ছেড়ে দিন মহারাজ। মানিক চোরের একজন যদি বন্দী থাকে আর একজন বেইমানি করবে না। আরেকটি কথা মহারাজ, এখন আমি যা যা করব তা সব আপনি জানবেন, কিন্তু আর কেউ জানতে পারবে না, এমনকি মন্ত্রীও কখনোই নয়। বুঝেছি গোপাল, বেশ, তোমার কথাই মেনে নিলাম। শোনো বটা, আমি যা যা বলবো সেই কথা শুনে চল, না হলে কিন্তু সারা জীবন গারদে থাকতে হবে, বুঝেছো? বুঝে গেছি। আচ্ছা, ঘরটাকে আপনারা ছাড়বেন না? তুমি আমার সব কথা শুনে কাজ করো, তাহলেই ঘরটা ছাড়া পাবে। আগে তুমি এখন যাও ভগবানের বাড়িতে। আগে না মরলে কি আর তার কাছে যাওয়া যায়? আবার গারদে ঢুকতে চাও নাকি বাইরে থাকতে চাও? আগে বাইরে। দেখি কি ব্যাপার, তুই কারাগারে আছিস? আমি এখানে সেটা জানলি কি করে? হ্যাঁ, আগে এই অধম ঠিক চিনে নিয়েছি আপনাকে। একটু আশীর্বাদ করুন গুরুদেব। আপনাকে চিনতে পারলে কি আর বাধা দিতাম? আপনি আগে বললেন না কেন? কারণ আমি একা কাজ করতেই ভালোবাসি। হ্যাঁ, বলছি আপনার কেনা গোলাম হয়েই আছি। এখন যদি পালা বিক্রি করে সামান্য কিছু দেন, তাহলে এই অধমের অনেক উপকার হয়। সে দেখা যাবে, আগে তো বেচি। সেরকম বিশ্বাসযোগ্য স্যাকরা না পেলে বাইরেই যেতে হবে। অত ভাবছেন কেন গুরুদেব? এবারে না হয় আপনার একটু সেবা করি। খুব ভালো স্যাকরা আমার জানা আছে, রাতেই তার দোকান খুললে। গেলে আজ রাতেই চলুন না? ঠিক আছে। এই যে হরিপদ স্যাকরা, আপনারা কথা বলুন, আমি আসছি। তুমি তুমি বটার সাথে এসেছো, তাই কথা বলছি। কি আছে? তোমাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। শোনো হে, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে যাও, আমার সময় বেশি নেই। দুটো সোনার বালা আছে, দামটা বলতে হবে। দিনে মানে কিন্তু বিক্রি হবে না। হ্যাঁ, দেখাও দেখি। কি এ তোমার মূল্য? মানে মূল্য নেই, মানে মানে নকল। এই পুরো মাথা খারাপ নাকি? হ্যাঁ, রানীমার হাতের বালা নকল যাচাই না করেই বলে দিলে? হ্যাঁ, নকল নকল, যেমন তুমি নকল ভগবান।
হ্যাঁ? গোপাল তুমি ধরা পড়ে গেছো ভগবান। সাবাস সাবাস গোপাল। ভগবান, তুমি কি করে ঢুকলে রাজবাড়িতে? ওই মন্ত্রী আমাকে ঢুকিয়েছে, বটা ঘটার উপর আর ভরসা ছিল না। হ্যাঁ। বাহ মহারাজ, মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে হয়। বটা ঘটা চোর হিসেবে ধরাও পড়লো, আবার ভগবানকে দিয়ে সোনার বালা হাতিয়েও নেওয়া হলো। হ্যাঁ, কাল নববর্ষ। দিন ভালোভাবেই শুরু হবে, আর শুরুতেই মন্ত্রী অর্থাৎ এই রাজ্যের পাপকে বিদায় দেব। আর আমি যাব রানীমার কাছে। হ্যাঁ গোপাল, তুমিই যাবে। তোমার বুদ্ধিতেই এই বালা উদ্ধার হয়েছে। রানীমা, বাইরে মহারাজ আর সমস্ত প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসবেন না? গোপাল, তুমি জানো আমি কি প্রতিজ্ঞা করেছিলাম? আগে আমি বিলক্ষণ জানি রানীমা। আমি এও জানি আজ পয়লা বৈশাখে আপনি সমস্ত প্রজাদের কাছে নিজের ভালোবাসা পৌঁছে দেবেন। কিন্তু তুমি এই কথা বলছো কি করে গোপাল? এই তো তুমি কি করে উদ্ধার করলে গোপাল? রানীমা, আমিও প্রতিজ্ঞা করেছিলাম নববর্ষে আপনার মুখে হাসি ফোটাবই। তোমাকে গোপাল কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাবছি। তুমি সত্যি আমার মুখে হাসি ফোটালে। এ তোমার অসাধারণ বুদ্ধি ছাড়া উদ্ধার হতো না গোপাল। ঘটা আর ঘটা, এবারের মতো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, আর মন্ত্রীকে এই রাজ্য থেকে আজই তাড়িয়ে দেওয়া হচ্ছে। না মহারাজ, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। ঠিক হয়েছে, আমাদের দুজন চোরের উপরে ভরসা নেই, আবার বাটপার ঠিক করেছে। মন্ত্রীমশাই না হোক, আমাদের রাজামশাই ভরসা করেছে। তোমাদের ভরসা যে রেখেছে সে হলো গোপাল। আর গোপালের ওপর আমার আর মহারাজের অনেক বেশি ভরসা। সবাই বলো জয় গোপালের জয়। সবাইকে জানাই শুভ